সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি বলবো, যারা ছাদ বাগানে বেগুন গাছ করেন, এই প্রখর গ্রীষ্মে যাদের বেগুন গাছে ঠিকমতো বেগুন হচ্ছে না, তাদের জন্য সুন্দর ছোট কয়েকটি টিপস। এই টিপস অবলম্বন করে আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানের প্রতিটি গাছে সুন্দরভাবে কিন্তু বেগুন পেতে পারবেন। মূলত বন্ধু, আপনারা 15 দিন অন্তর কিছু পরিমাণে ভাতের ফ্যান এবং তার সাথে কিছু পরিমাণে খোলের গুঁড়ো যদি ভালো করে মিশিয়ে সেই পাতলা জলটি 15 দিন অন্তর অন্তর কিছুটা পরিমাণে গাছের সাইজ বুঝে মাটিতে যদি প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। টিপস নাম্বার 2 হলো, গাছকে আপনি খুব ভালো করে এই প্রখর গ্রীষ্মে সুন্দর করে স্নান করিয়ে দেবেন বা ভিজিয়ে দেবেন। টিপস নাম্বার 3, গাছে যদি কোনো রকম রোগ পোকা, জাপ পোকা বা এই ধরনের কোনো চুষি পোকা লেগে থাকে, তাহলে সুন্দরভাবে নিম তেল স্প্রে করুন। আর টিপস নাম্বার 4 বলবো, গাছের গোড়ায় যদি আপনারা মালচিং সিস্টেমে গাছের যে আপনার ছাদ বাগানে যে বিভিন্ন রকম গাছপালার পাতা পড়ে থাকে, সেই পাতাকে সুন্দরভাবে গাছের গোড়ায় দিয়ে দিন। তাহলে কিন্তু এই মালচিং সিস্টেমে গাছের গোড়ার আর্দ্রতা বজায় থাকবে বা মাটি সরস থাকবে, তাতে কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। কারণ জল যদি গোড়ায় না থাকে, যদি মাটি আর্দ্র না থাকে, তাহলে কিন্তু গাছের ফুল অবশ্যই ঝরে যাবে, সেখান থেকে কিন্তু ফল দাঁড়াবে না। সেই জন্য আপনারা অবশ্যই গাছের গোড়া ছোট ছোট বাগানের যে পাতা পড়ে থাকে, সেই পাতা ফেলে না দিয়ে সেগুলোকে গাছের গোড়া দিয়ে দিন। প্রয়োজনে সেগুলোকে আপনারা কিছুটা পরিমাণে একটু নরম করে গুঁড়ো করে দিতে পারেন। কিছুদিন পর সেই যে এই পাতাগুলো, সেগুলো কিন্তু পচা পাতা সারে পরিণত হয়ে গাছের খাবার হিসাবেও আপনাকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে সাহায্য করবে। এই ছোট্ট টিপস ফলো করলে আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানের প্রতিটি গাছ থেকে প্রচুর পরিমাণে বেগুন পাবেন। নমস্কার বন্ধু, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।